এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের নন প্রিমিটিভ ডাটা টাইপসের ব্যাপারে। আমরা আগের ভিডিওতে প্রিমিটিভ ডাটা টাইপের ব্যাপারে শিখেছিলাম। এই ভিডিওতে আমরা আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো নন প্রিমিটিভ ডাটা টাইপ জিনিসটা কি? এটাকে আমরা একটা ঝুড়ির সাথে বা একটা বাস্কেটের সাথে তুলনা করতে পারি, যেটার মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি একসাথে, একটা কালেকশন অফ ডাটা রাখতে পারি। যেমনটা গিয়ে ধরেন আমি সরাসরি ভিএস কোডে আসি। ভিএস কোডে আসার পরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, app.js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি আমার ক্যানভাসটাকে একটু জুম করি, তাহলে আপনি দেখতে পাবেন আর একটু ভালোভাবে। এখন ধরেন আমি গিয়ে কোনো একটা ইনফরমেশন আমি একটা প্রিমিটিভ ডাটা টাইপে ডিক্লেয়ার করি। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আমি গিয়ে আমার সিটিটা রাখতে চাচ্ছি। সিটি একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল, আমি সিটিটা রেখে দিলাম। এখন কি আমি সিটিটাকে যদি দেখতে চাই, console.log দিয়ে আমি এটাকে প্রিন্ট করতে পারি বা দেখতে পারি আমার এটার আউটপুটটাকে। তো আমি গিয়ে এই প্লে বাটনটা দিয়ে আপাতত দেখাচ্ছি না, আপনারা এই জিনিসটার সাথে মানে যে কমান্ড লাইন থেকে গিয়ে জিনিসটাকে অ্যাক্সেস করার প্র্যাকটিসটা করবেন। এটা গিয়ে আমি কিছু কিছু ক্ষেত্রে এটা ইউজ করি, জিনিসটা যদি তাড়াতাড়ি দেখানো যায় এর জন্য। এখন গিয়ে আমরা এই যে সিটিটাকে দেখতে পারতেছি, তো আমাদের আরও অনেক ইনফরমেশনই থাকতে পারে। আপনি একটা রিয়েল লাইফ যদি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন, যে সেখানে অনেক ইনফরমেশন থাকতে পারে। আপনার একটা ইউজারের ইমেল থাকতে পারে, তার বয়স থাকতে পারে, তার নাম থাকতে পারে, তার ফ্যামিলি ইনফরমেশন থাকতে পারে, এরকম অনেক ইনফরমেশন থাকতে পারে। এখন চিন্তা করেন যে আপনি এই যে একটা একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেগুলোর মধ্যে যদি আপনি ইনফরমেশনগুলোকে রাখেন, তাহলে গিয়ে আপনাকে যখন আবার ওগুলোকে আপডেট করার দরকার পড়তেছে, তখন ওগুলোকে খুঁজে বের করে আপডেট করতে হচ্ছে। তো এই প্রবলেমগুলোকে তারপর গিয়ে আর জিনিসটা গিয়ে মানে কোডটা অনেক মেসি হয়ে যাবে। আপনি ধরেন অনেক ইনফরমেশন রাখতেছেন, একটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনে দেখা গেছে অনেক ইনফরমেশন থাকে। সেক্ষেত্রে গিয়ে আপনার অনেক ভেরিয়েবল, আপনার জিনিসটা ম্যানেজেবল থাকলো না। তো এই প্রবলেমটাই গিয়ে আমাদের নন প্রিমিটিভ ডাটা টাইপটা সলভ করে। আমরা গিয়ে নন প্রিমিটিভ ডাটা টাইপের, আমরা প্রিমিটিভ ডাটা টাইপের টাইপগুলো অলরেডি জানি। আমরা গিয়ে এখন নন প্রিমিটিভ ডাটা টাইপের টাইপগুলোও জানবো। আমি এখানে নন ডাটা টাইপস আমি এবার লিখলাম। আর আমি এখানে একটা মাল্টি কমেন্ট করতে যাচ্ছি। মাল্টি কমেন্ট কীভাবে করে আপনারা জানেন অলরেডি। তো এখানে আমি ধরেন বলে দিলাম যে প্রথমটা যেটা, সেটা আমরা দেখবো অবজেক্ট। আর এটাকে আমি শেষ করার জন্য এই যে সেটা কোনো কারণে এই যে এখন পড়ে গেছে। এই যে দেখেন, এইটার মধ্যে আমরা মানে আমাদের ইনফরমেশনগুলো আমরা এখানে কমেন্ট করে করে দেখতে পারতেছি। তো এই যে অবজেক্ট গিয়ে একটা চিন্তা করা যায়, অবজেক্ট একটা গিয়ে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো এইটাকে আমরা একটা অবজেক্ট আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, আর এটা আমাদের প্রবলেমগুলোকেও কীভাবে সলভ করে। ধরেন আমরা একটা অবজেক্ট লিখতে যাচ্ছি, যেটার মধ্যে গিয়ে লেটস সে আমি লিখতে চাচ্ছি বায়োডাটা কনস্ট্যান্ট বায়োর মধ্যে অনেক ইনফরমেশন থাকতে পারে একটা মানুষের। তো আমাকে অবজেক্ট মানে ডিক্লেয়ার করার জন্য, একটা অবজেক্ট ডাটা টাইপ তৈরি করার জন্য আমাকে গিয়ে কার্লি ব্র্যাকেট দিতে হবে। যে দেখেন, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রেস অনেক কিছুই বলতে পারি। তো এইটার ঠিক মাঝখানে আমাকে ইনফরমেশনগুলো রাখতে হবে। ধরেন আমি এখন এটার মধ্যে সিটিটাকে রাখতে চাচ্ছি। তারপর ধরেন আমার এখানে আমার আরেকটা ভেরিয়েবল ছিল যেটার নাম কান্ট্রির মধ্যে আমি এখানে রেখে দিলাম বাংলাদেশ। তো বিটা বড় হাতের করে দিচ্ছি। তো ধরেন আমি এই যে এখন কমা দিয়ে আমি এটার মধ্যে কান্ট্রিটাও রেখে দিলাম। যে কান্ট্রিটাকেও রেখে দিলাম। এখন যদি ধরেন আমি এই বায়োটাকে দেখতে চাই, তাহলে আমি কীভাবে দেখতে পাবো? তাহলে আমাকে যে কনসোল লগ করতে হবে, console.log। এখন বায়ো। এখন ধরেন আমি এটাকে যদি দেখি, তাহলে কি আমি যে টার্মিনালে চলে গেলাম, টার্মিনালে গিয়ে আমি এটাকে রান করলাম। দেখেন আমার সিটি আর আমার কান্ট্রি আমি দেখতে পাচ্ছি। তো এই যে আমরা যে উপরে ভেরিয়েবলগুলো রাখলাম, আপনি আর কি এটার আউটপুটটা কেমন আসতে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন সিটি, এরপর একটা একটা কোলনের পর ঢাকা, এরপর একটা কমা, তারপর সিটি, আবার কান্ট্রি, আবার বাংলাদেশ। এখন আপনি যদি মানে দেখেন যে এখানে যে যে জিনিসটা ডিফারেন্স, সেটা গিয়ে একটা
কোলন দেয়া আছে। কোলনটা কেন? আমরা যখন অবজেক্টের মধ্যে কোনো ডাটা রাখি তখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিছি, অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে সেখানে দিতে হয় গিয়ে কোলন। আমরা ধরেন যে আপনি চিন্তা করতে পারেন যে আমরা যদি এখানে ভেরিয়েবলই রাখি তাহলে হচ্ছে গিয়ে আমাকে আবার এটা মানে ডাবল কাজই করা লাগতেছে। আমরা হচ্ছে গিয়ে দেখেন সরাসরি এই জিনিসটাও কিন্তু করতে পারি। আমি এটাকে কপি করে নিয়ে আসি বা আমরা ধরেন এটাকে ক্রিয়েটই করি যে সিটি নাম দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে যে ঢাকা বসাই দিলাম আর কমা দিয়ে আমি হচ্ছে গিয়ে আবার কান্ট্রি যে বাংলাদেশ করে দিলাম। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি এটাকে একটু ফরম্যাট করি। আচ্ছা, ফরম্যাটটা এই যে আমি ম্যানুয়ালি ধরে ধরে ফরম্যাট করতেছি, আমার হচ্ছে পিটিআরটা অফ করা আছে। তো আমি একটা কাজ করি, পিটিআরটাকে অন করে আসি, যে পিটিআর এটাকে আমি হানেবল করে দিলাম। এখন এটা ফরম্যাট হওয়ার কথা, দেখি এটা ফরম্যাট হয় কিনা। দেখেন ফরম্যাট হয়ে গেছে। যাই হোক, এখন আপনি দেখেন একটা জিনিস যে আমরা এখন এই বায়োটাকে আমরা এখন যদি দেখতে চাই তাহলে আমাদেরকে আমি আবার এইভাবে করতেছি, দেখেন সেম জিনিসই দেখা যাচ্ছে। তো এইটা আমাদের মানে এই যে আলাদা আলাদা ভেরিয়েবল, আমার যদি এখানে আরো 10টা ভেরিয়েবল থাকতো তাহলে হচ্ছে গিয়ে আমার জিনিসটা মেনটেন করা কঠিন হতো। কিন্তু এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমি বায়ো নামে একটা জিনিস রাখছি, এটার মধ্যে আমি অনেক ডাটা রাখতে পারি। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি মানে ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যে আমার কোনো কারণে কান্ট্রির যে ইনফরমেশন এটা দরকার পড়তেছে, এর জন্য আমি কান্ট্রি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখতে পারতেছি। আমি কান্ট্রিটাকে যদি ধরেন যে প্রিন্টই করি তাহলে হচ্ছে গিয়ে আমাকে কি দেখায়, আউটপুটটা আমি এখানে দেখাই। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এখন থেকে একটু এটা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা এই যে দেখতে পাবো যে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি এই যে বায়ো নামে যে অবজেক্টটা ক্রিয়েট করছি এটার মধ্যে আমরা জিনিসটাকে কিভাবে দেখব? আমরা এইটার ক্ষেত্রে তো বায়ো যখন আমরা করি, প্রিন্ট করি বা আমরা যখন কনসোল লক করি তখন হচ্ছে কি আমাদের পুরো ইনফরমেশনটা চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই যে ভিতরের ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই যে প্রথম যে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে যেরকম ভেরিয়েবল একটা নাম আছে, একটা ভ্যালু আছে, সেক্ষেত্রে আর অবজেক্টের ক্ষেত্রে এটাকে বলে কি আর এটাকে বলে ভ্যালু। তো আমাদেরকে যখন কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করতে হবে তখন আমাদেরকে ওটার কিটা বলে দিতে হবে। আর কিটা আমরা কিভাবে বলবো? যে বায়োর পরে আমি যদি ডট দেই তাহলে হচ্ছে ডট দিয়ে আমি ধরেন এই কান্ট্রি সিটি যেটাই লিখবো আমাকে সেইটার ভ্যালুই ও দিয়ে দিবে। আমি এটাকে প্রুফ করার জন্য সেখানে ক্লিক করলাম, এই দেখেন এই যে ঢাকা। আমি যদি এখানে এই যে কান্ট্রি ভ্যালুটা দিয়ে দিতাম তাহলে আমাকে কিন্তু কান্ট্রিটা দেখাই দিত, যে কান্ট্রিটা দেখাই দিত। দেখছেন কত সিম্পল একটা ওয়েতে আমরা হচ্ছে গিয়ে ডাটাগুলো অ্যাক্সেসও করতে পারতেছি আর ডাটাগুলো একসাথে রাখতে পারতেছি। তো এখন আমাদের আর এগুলোর দরকার নেই আপাতত, এগুলোকে কেটে দিলাম। এখন দেখেন জিনিসটা কত ক্লিন দেখাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে যে এইভাবে যে ডাটাগুলোকে অ্যাক্সেস করতেছি এটাকে বলে ডট নোটেশন, এই যে এইভাবে। তো আমরা আরেকভাবে ডাটা অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে বক্স নোটেশন দিয়ে। যে বক্স, আমরা এই জিনিসগুলো পরে জানবো, আমি আপাতত আপনাদের জিনিসটা দেখাই রাখতেছি। দেখেন সিটি ঢাকা, বা আপনি যদি আপনাকে সাজেশন না দেয় আপনি সরাসরি এখানে তুলে না বসা দিতে পারেন, তাহলে আপনাকে সেম ভ্যালুটাই দেখাবে। দেখেন বাংলাদেশ, ধরেন আপনার এখানে বানানো ভুল আছে তখন আপনাকে বলে দিবে আনডিফাইন্ড, ওরকম কোনো কি অ্যাভেলেবেল নাই। ধরেন আপনি কোনো একটা ভেরিয়েবল মানে করতে যাচ্ছেন, ভেরিয়েবলের ভ্যালু দেখতে যাচ্ছেন, সেই ভেরিয়েবলটা এক্সিস্টই করে না। আমি ধরেন এইরকম একটা ভেরিয়েবলের ডাটা দেখতে যাচ্ছি কিন্তু এই ভেরিয়েবলটা আমি কোথাও ডিক্লেয়ার করিনি। তো আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে ও বলবে, আচ্ছা ও বলতেছে কি নট ডিফাইন্ড, মানে নট ডিফাইন্ডের সহজ মানে অর্থ হচ্ছে গিয়ে এটাকে আমরা আনডিফাইন্ডই বলতে পারি। তো এই যে আমরা খুব সহজে একটা অবজেক্ট দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, মানে আমরা একটা বায়ো নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেটার মধ্যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা অনেকগুলো ডাটা স্টোর করে ফেলছি। এখন এই যে এইভাবে যে আমরা ক্রিয়েট করলাম এইটাকে বলে অবজেক্ট লিটারাল। তো অবজেক্ট লিটারালটা আবার কি জিনিস? লিটারালটা হচ্ছে একদম সিম্পলিফাইড ভাষা, আমরা খুব সহজে এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি। আপনি মোস্ট অফ দ্য টাইম এভাবেই ক্রিয়েট করবেন। তো অবজেক্ট শুধু এভাবেই যে ক্রিয়েট করা যায় এমনটা না, অবজেক্ট আপনি চাইলে আরও বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন। ধরেন হচ্ছে গিয়ে আপনি এই যে এখন তো আমরা বায়ো নামে করছি, তো আপনি ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ডের ইনফরমেশন রাখতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে করবেন? এই যে নিউ দিয়ে আপনি হচ্ছে অবজেক্ট নামে একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরটা আপনি এইভাবে মানে কল করলেন।
এই যে ব্র্যাকেট দিয়ে এটাকে কল করা বোঝায়। কল করার ব্যাপারটা আমরা আরো পরে জানবো। আপনি আপাতত জাস্ট এই জিনিসটা দেখে রাখেন। আমরা এইভাবে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন ধরেন আমি এটার মধ্যে কোনো ইনফরমেশন রাখিনি, তো আমি যদি এটা দেখতে চাই তাহলে কি আসছে জিনিসটা দেখি। এই দেখেন, আমরা যখন হচ্ছে এটার মধ্যে যেহেতু কোনো ইনফরমেশন নেই, এটা দেখাচ্ছে এটা খালি, শুধু ব্র্যাকেট দুইটাই আছে, ভিতরে কোনো ইনফরমেশন নেই। কারণ এটার মধ্যে যদি আমরা ইনফরমেশন লোড করতে চাই তাহলে আমরা ইনফরমেশন কীভাবে লোড করবো, যে ফ্রেন্ড ডট নেম এখন ইকুয়াল দিয়ে আমি হচ্ছে কি এটার মধ্যে সাকিব রাখলাম। তো সাকিব রাখার পরে এখন যদি আমি এটাকে এই যে সেভ করার পরে আবার দেখি প্রিন্ট করি, এই যে দেখেন নেম সাকিব চলে আসছে। এরকম করে কিন্তু আমি চাইলে আরও অনেক ভ্যালু রাখতে পারি। ফ্রেন্ড ডট এজ আমি এটার মধ্যে ওরে বলে দিলাম যে ওর বয়স হচ্ছে 25। এখন ধরেন আমি এটাকে যদি আবার দেখি, এই দেখেন কি সুন্দর চলে আসছে। তো এইভাবে আমরা যে এই যে ওয়েটাকে আমরা যে ক্রিয়েট করতেছি, এই ওয়েতে আমাদের অবজেক্ট ক্রিয়েট করাকে বলে গিয়ে অবজেক্ট যা দেখেন। এই যে আমরা সুন্দর মতো এইজটাকে অ্যাড করার পরে আমরা দেখতে পেলাম এই পিয়াটাকে বলে কনস্ট্রাক্টর, মানে অবজেক্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর বানানটা ঠিক আছে কিনা আমি হচ্ছে গিয়ে প্রুফ রিড করার জন্য দেখেন যে এখানে মাউস আনার পরে দেখাই দিচ্ছে এটা কনস্ট্রাক্টর। আচ্ছা ঠিকই ছিল। আমরা হচ্ছে এইভাবে অবজেক্ট ক্রিয়েট করলাম। এই যে এখন আমরা অলরেডি দুইভাবে অবজেক্ট ক্রিয়েট করা শিখে গেছি। তো এখন ধরেন আরও একটা মেথড আছে, আমরা হচ্ছে কি ওইটাও একটু দেখে ফেলি। আপাতত জাস্ট দেখে রাখি। আমরা নর্মালি এই দুইটাই সবসময় বেশিরভাগ সময় ইউজ করা পরে, মেইনলি এটাই বেশি ইউজ করা পরে, এটাও আসলে খুব একটা ইউজ করা পড়ে না। তারপর আপনি জাস্ট দেখে রাখলেন। তো আরেকটা হচ্ছে অবজেক্ট মেথডসটা বা মেথড বলা যায়। এটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডের জায়গায় আমি এখন একটা কাজ করি, ফ্যামিলির মধ্যে এই যে দেখেন আমাকে এখানে আবার এই অবজেক্টটি লিখতে হবে। এটা এই কনস্ট্রাক্টরটা নিয়ে এখানে দিয়ে দেখেন ক্রিয়েটের মধ্যে আমাকে হচ্ছে গিয়ে তখন ভ্যালুগুলোকে রাখতে হবে। তো আমরা কি রাখবো? তো আমরা ধরেন হচ্ছে গিয়ে এটার মধ্যে অনেক ইনফরমেশনই রাখতে পারি। যেমন হচ্ছে আমি একটা কাজ করি এটার মধ্যে যে ফ্রেন্ডটাকে করে দিই। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আমরা কেন হচ্ছে গিয়ে যদি আমরা এটা দিয়ে অবজেক্টই ক্রিয়েট করি তাহলে আমি আবার ফ্রেন্ড কেন অ্যাড করলাম? এই জিনিসটা আমরা একটু পরেই দেখব। তার আগে হচ্ছে গিয়ে এই যে আমরা এটার ধরেন আর একটা দেখি, যেমন ফ্রেন্ডের হচ্ছে হবি দিয়ে দিলাম গিয়ে ক্রিকেট। আমরা হচ্ছে আমার ভুল হয়ে গেছে, এভাবে না আমাদের জিনিসটা দিতে হবে যে ভ্যালু আকারে ভ্যালু ক্রিকেট। তারপরে যে রাইটেবল ট্রু, তারপর হচ্ছে ইমেরেবল, এটা হচ্ছে ট্রু। এখন ধরেন আমি যদি আমার এই ফ্রেন্ডটাকে দেখতে চাই বা আমি যদি ফ্যামিলিটাকে দেখতে চাই তাহলে আমাকে কি দেখাবে একটু দেখি। এই দেখেন হবি ক্রিকেট। আমি যে ফ্রেন্ডটাকে এখানে পাস করে দিছি ওর তো কিছুই আসলো না। ওর কেন কিছু আসলো না সেটা হচ্ছে গিয়ে আমরা দেখার আগে আরেকটা জিনিস দেখি যে আমাদের এইখানে কিন্তু নেম নামে একটা ছিল, মানে একটা কি ছিল। আমি নেমটাকে ধরেন এখানে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখেন যে নেমের ভ্যালু কিন্তু আমি দেখতে পারতেছি, কিন্তু আমি যখন হচ্ছে গিয়ে ফ্যামিলিটাকে প্রিন্ট করতেছিলাম তখন শুধু হবিটাই দেখাচ্ছিল। এর কারণটা হচ্ছে কি আমরা যে প্রথম প্যারামিটারে এই যে দেখেন ফ্রেন্ডটাকে এখানে পাস করছি, আবার কমা দিয়ে আরেকটা অবজেক্টের মধ্যে জিনিসটা লিখছি। তো এইটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ মানে আমরা এটাকে প্রোটোটাইপ হিসেবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা অবজেক্টেরই সাথে একটা প্রোটোটাইপের মানে আরেকটা অবজেক্টের একটা কানেকশন থাকে যেটাকে আমরা বলি প্রোটোটাইপ। সেই প্রোটোটাইপের মধ্যে আমাদের এই ইনফরমেশনগুলো আছে, যে মানে যে ফ্রেন্ডের ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশনগুলো ও ইনহেরিট করা মানে হচ্ছে ধার করে নিয়ে এসে ও দেখায় দিচ্ছে। তো আপনারা হয়তো বা এই জিনিসটা যদি না বুঝেন কোনো প্রবলেম নেই, আমি জাস্ট দেখাই রাখলাম। খুব সিম্পল একটা জিনিস, মানে সিম্পল অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি আসলে সিম্পল না। এটা বোঝার জন্য হচ্ছে আপনাকে এর আগে হচ্ছে আরও বেশ কিছু জিনিস বুঝতে হবে। জিনিসটা দেখে রাখেন। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে অবজেক্টটা শিখে ফেললাম। তো অবজেক্টটা আপনারা হচ্ছে গিয়ে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে আপনারা আরও অনেক ইনফরমেশন রাখবেন। তো অবজেক্টের মধ্যে কিন্তু অবজেক্ট নিজেও থাকতে পারে। ধরেন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে কান্ট্রি দিলাম, কান্ট্রির মধ্যে ধরেন আমি কোনো একটা ইনফরমেশন দিলাম যে সিটিসের মধ্যে হচ্ছে কি আমি কিন্তু বা
সিটিসের জায়গায় আমি হচ্ছে গিয়ে ধরেন যে সিটি দিয়ে দিলাম, সরি সিটি না, সিটি তো আসি অলরেডি, এরিয়া দিয়ে দিলাম। তো এরিয়ার মধ্যে কিন্তু আমি এরিয়ার নেম তারপর অনেক কিছু রাখতে পারি। মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে আপনি একটা অবজেক্টের মধ্যে আর একটা অবজেক্ট রাখতে পারতেছেন। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং, এই জিনিসগুলো আমরা সামনে জানবো। আমি জাস্ট আপাতত অবজেক্টটার সাথে, অবজেক্ট জিনিসটা কি সেটার সাথে পরিচয় করে দিচ্ছে। এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে, এখন এই যে দেখেন অ্যারে, অ্যারে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। ধরেন হচ্ছে কি আপনার, আমি একটা কাজ করি, ফ্রুটস, ফ্রুটস UITS, আচ্ছা ঠিক আছে বানান। তো ফ্রুটসের মধ্যে আমরা হচ্ছে গিয়ে কিছু ভ্যালু রাখবো। এখন দেখেন যে আমাদের অবজেক্টের ক্ষেত্রে কি ছিল, কার্লি ব্র্যাকেট ছিল, এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বক্স টাইপ ব্র্যাকেট, বা আমরা এটাকে থার্ড ব্র্যাকেটও বলি। তো এই যে বক্স ব্র্যাকেটটা আছে এটার মধ্যে আমরা ইনফরমেশনগুলোকে রাখবো। ধরেন এই যে অ্যাপেল, তারপরে বি দিয়ে হচ্ছে গিয়ে ধরেন বানানা, হ্যাঁ ঠিক আছে, সিল দিয়ে একটা ফ্রুটের নাম আছে চেরি, চেরি, যেই বানান ঠিক আছে কিনা জানি না। তো এখন হচ্ছে কি ধরেন আমরা এটাকে লক করে দেখব, console.log fruits, ফ্রুটস। এখন এই যে আমি ধরেন ফ্রুটসটাকে যদি দেখি, দেখেন আমরা যেভাবে লিখছি সেভাবেই দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে আমরা মানে একসাথে অনেকগুলো, এখানে আপনার রেগুলার ভেরিয়েবলের ক্ষেত্রে কি হতো যে মানে ফ্রুট ইকুয়াল টু অ্যাপেল, বা ফ্রুট 1 ইকুয়াল টু অ্যাপেল, ফ্রুট 2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে বানানা, তারপরে আর একটা ভেরিয়েবল রাখলাম যেটার মধ্যে ফ্রুট 3 ইকুয়াল টু হচ্ছে চেরি। তো এইখানে আমরা সরাসরি ভ্যালুগুলোকে স্টোর করতে পারতেছি। আপনি দেখেন এটাও একটা কালেকশন, বা এটাকে আমরা একটা মানে অ্যারে যে শুধুমাত্র একটা ডাটা টাইপ এমনটা না, এর একটা ডাটা স্ট্রাকচার। তো আমরা ডাটা টাইপ শিখতে এসে ডাটা স্ট্রাকচার আবার কই থেকে আসলো? ডাটা স্ট্রাকচারটা হচ্ছে কি আপনি একটা ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো রাখতেছেন সেই ডাটাগুলোর যে স্ট্রাকচারটা সেই জিনিসটাকেই বোঝায়। ডাটা স্ট্রাকচারটা ইটসেলফ একটা মানে ডিফারেন্ট টপিক। আপনি জাস্ট এটাকে আপাতত মাথায় রাখেন যে অ্যারে অবজেক্ট এগুলো এক একটা ডাটা স্ট্রাকচার। আপনি এগুলোর মধ্যে ডাটা বিভিন্ন স্ট্রাকচারে আকৃতিতে রাখতে পারতেছেন। যেমন হচ্ছে যে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমরা এটার মধ্যে আবার আরেকটা অবজেক্টও রাখতেছি। সো আমরা দেখেন খুব সিম্পলি হচ্ছে কি এই ডাটাগুলোকে রাখলাম। এখন হচ্ছে কি আমরা যেমন অবজেক্টের ক্ষেত্রে আমরা যখন অবজেক্টের ভ্যালুগুলো দেখতে যাচ্ছিলাম তখন হচ্ছে কি করতে হতো, আমাকে কনসোল লক করার সময় বায়ো ডট সিটি দিয়ে দিলে কিন্তু আমি দেখতে পারতেছিলাম। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার তো কোনো কি নাই, এটার মধ্যে তো সবই ভ্যালু। তো আমরা হচ্ছে গিয়ে অ্যারের ক্ষেত্রে হচ্ছে কি যখন এটার ভ্যালুগুলোকে অ্যাক্সেস করি তখন হচ্ছে গিয়ে ওর পজিশনটা দিয়ে অ্যাক্সেস করি। যে এই যে অ্যাপেলের পজিশনটা হচ্ছে 1 নম্বরে, ব্যানানার পজিশনটা হচ্ছে 2 নম্বরে, চেরির পজিশনটা হচ্ছে 3 নম্বরে। তো যেহেতু আমরা এগুলোকে পজিশন দিয়ে অ্যাক্সেস করি, তো আমরা পজিশনটাকে আমরা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হয়। পজিশনটাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে, মানে জাভাস্ক্রিপ্টে রিপ্রেজেন্ট করে। ইন্ডেক্সটা আসলে সব কিছুর মধ্যে আছে। আপনি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কথা যদি আমি নাই বলি, অন্যান্য প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই অ্যারে জিনিসটা আছে। আর অ্যারেটাকে আমরা হচ্ছে গিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজে অথবা কিছু কিছু ক্ষেত্রে লিস্ট বলে, কারণ এটা একটা লিস্টের মতনই চিন্তা করেন যে একটা ফ্রুটের লিস্ট। তো অ্যারে বা লিস্ট যেটাই হোক আমরা হচ্ছে অ্যারে হিসেবেই চিন্তা করবো, বা আমরা হচ্ছে গিয়ে এটাকে সবসময় মানে বলবো। তো এই যে দেখেন এখন আমাকে এই অ্যাপেলের ভ্যালুটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে। আমি অ্যাপেলের ভ্যালুটাকে শুধু অ্যাপেলের ভ্যালুটাকেই দেখতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, ওর পজিশনটাকে বলে দিতে হবে। আর পজিশনটা যেহেতু 1 নম্বরে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওর ইন্ডেক্সটা বলতে হবে, যেহেতু আমরা পজিশনটা দিয়ে ওর বের করবো। এখন ইন্ডেক্স জিনিসটা কি, ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে আমরা ইন্ডেক্সটাকে এভাবে চিন্তা করতে পারি যে একটা সিরিয়াল বা একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স, যেমনটা হচ্ছে গিয়ে ধরেন 1 2 3 4 এগুলো একটা সিকোয়েন্স। তো আমরা এটার যে সিকোয়েন্সটা বা পজিশনটা ওইটা হচ্ছে সিকোয়েন্সের মাধ্যমে বের করবো। আর এই ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, 0 থেকে। 0 একটা রিয়াল নাম্বার বা হচ্ছে একটা ভ্যালিড নাম্বার, আমরা বলতে পারি বাস্তব সংখ্যা। আপনারা যারা সায়েন্স থেকে মানে পড়াশোনা করছেন বা সায়েন্সে পড়েন তারা আপনারা এই জিনিসটাকে জানেন যে 0 একটা ভ্যালিড নাম্বার বা হচ্ছে গিয়ে মানে পূর্ণ সংখ্যা। তো আমার হচ্ছে গিয়ে যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তো আমাকে এটার অ্যাপেলের যে ইন্ডেক্সটা কি হবে, অ্যাপেলের ইন্ডেক্সটা হবে 0, ব্যানানার ইন্ডেক্সটা হবে 1, চেরিটা হবে 2। তো আমি ধরেন অ্যাপেল দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এটা অ্যাক্সেস করার জন্য একটা বক্স ইউজ করতে হবে।
আমরা কিন্তু অবজেক্টের ক্ষেত্রে এরকম বক্সে একটা জিনিস দেখছি, এখানে আবার ডট নাই। ডট আছে কিন্তু ওই ডটটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কেসে লাগে, বাট আমাদের ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাকে এই যে বক্সটা ইউজ করতে হবে। বক্সের মধ্যে আমাকে পজিশনটা বলে দিতে হবে। এটার পজিশন, অ্যাপেলের পজিশন যেহেতু 0-তে, 0 দিয়ে দিব, 0 ইন্ডেক্সে। এখন দেখেন যে ফ্রুট বক্স 0 এর মতোই একটা জিনিস যদিও। তো এখন দেখেন আমি এটাকে যদি রান করি তাহলে কি হয়, আমার এই যে অ্যাপেলটা দেখতে পারতেছি। সেম ফর চেরি, আমি 2 দিয়ে দিলাম, তাহলে আমি চেরিটাকে দেখতে পারবো। এই যে চেরি দেখা যাচ্ছে। এখন ধরেন আপনি যেটা নাই সেটা দিয়ে দিলে কিন্তু ওই সেম আপনাকে হচ্ছে আনডিফাইন্ড দেখাবে, এটা তো এক্সিস্টই করে না। তো এর জন্য এটা আনডিফাইন্ড। তো আমরা হচ্ছে গিয়ে অ্যারে, যে অ্যারে ক্রিয়েট করা শিখে গেলাম। আর এই মেথডটাকে বলে অ্যারে লিটারাল। লিটারাল বানানটা আচ্ছা ঠিক আছে, খুব সম্ভবত। আর অ্যারে আমরা খুব সিম্পল ওয়েতে এভাবে ক্রিয়েট করতে পারি, সিম্পল। তো অ্যারে যে শুধু এভাবেই ক্রিয়েট করা যায় এমনটা না, অ্যারেরও একটা কনস্ট্রাক্টর আছে, আমরা হচ্ছে ওটাও লিখে ফেলি। অ্যারে আমরা একটা কাজ করি, এখান থেকে কনস্ট্রাক্টরটা নিয়ে আসি, বানানো যিনি ভুল না হয় এর জন্য। তো আমরা কনস্ট্রাক্টরটা কেমন, এই যে ধরেন আমি এখানে একটা কাজ করি, ফ্রেন্ডস নামে আমি একটা ভেরিয়েবল রাখি, যেটার মধ্যে আমি অনেকগুলো ফ্রেন্ডসের ইনফরমেশন রাখবো। ফ্রেন্ডস বানান ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে যে নিউ দিতে হবে আমাকে, কনস্ট্রাক্টর যেহেতু ইউজ করবো নিউ, তারপরে যে অ্যারে, এটার মধ্যে আমাকে ফ্রেন্ডসের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। ধরেন আমি হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডস, এই যে সাকিব, তারপর আমি দিলাম রাকিব, তারপর হচ্ছে গিয়ে রাশেদ। আমি 3টা ফ্রেন্ডেরই নাম দিলাম আপাতত। তো এখন আমি যদি ফ্রেন্ডসটাকে দেখতে চাই তাহলে আমাকে এই কনসোল লগের মধ্যে আমি হচ্ছে এই ফ্রেন্ডসটাকে বসাই দিই। আমার এখানে হচ্ছে গিয়ে ফ্রেন্ডস বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমি যদি এটাকে দেখতে চাই, দেখেন সেম আমরা যেরকম একটু আগে ইয়ার ক্ষেত্রে ফ্রুটসের ক্ষেত্রে দেখতে পারতেছিলাম, সেম ওইতে দেখা যাচ্ছে। আর এটার ভ্যালুগুলোকে আমরা মানে যে বক্স নোটেশনের মতো যে জিনিসটা ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে পারি। আমি যদি রাশেদকে দেখতে চাই তাহলে আমাকে 2 দিতে হবে। 2 দিয়ে আমি যদি এটাকে রান করি, এই দেখেন রাশেদ দেখতে পাচ্ছি। আমি যদি 0 দিই তাহলে হচ্ছে আমি সাকিবকে দেখতে পারার কথা, দেখতে পারি কিনা। হ্যাঁ, এই যে দেখেন সাকিবও চলে আসছে। তো এইটা হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে আমরা একটা অ্যারেকে ক্রিয়েট করলাম। খুবই সিম্পল। আপনারা বেশিরভাগ সময় এইভাবেই ক্রিয়েট করবেন, কিছু কিছু সময় আপনাদের এভাবে ক্রিয়েট করার দরকার পড়তে পারে। তো অ্যারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেথড নামে একটা জিনিস আছে, মেথড দিয়েও আমরা করতে পারি অ্যারে মেথডস। এই মেথড দিয়েও ক্রিয়েট করা যায়। মেথড, এই অ্যারে মেথডস, তারপর অবজেক্ট মেথডস, এই জিনিসগুলোর উপর মানে ডেডিকেটেড আলাদা ইয়েই থাকবে, লেকচারই থাকবে। তো এখন হচ্ছে কি আমি শুধু অ্যারে মেথডস দিয়ে কীভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আন্ডারস্ট্যান্ড মেথডটা কি? মেথডটা হচ্ছে গিয়ে ধরেন আমি একটা কিসের লিস্ট তৈরি করতে যাচ্ছি, আমি একটা অ্যানিমালের লিস্ট তৈরি করতে যাচ্ছি। অ্যানিমালের মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, আমি হচ্ছে গরু, ছাগল, তারপর হচ্ছে হাতি, ঘোড়ার এইরকম কিছু রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে যে অ্যারে, দেখেন এই সেম জিনিসটা এখানে চলে আসতেছে অ্যারে। আর অ্যারের পরে অফ দিতে হবে আমাকে, অফ। তারপরে আমাকে প্রত্যেকটা জিনিস মানে বলে দিতে হবে। যেমন হচ্ছে গিয়ে ধরেন আমি কাউ, তারপর হচ্ছে গোট, তারপর হচ্ছে টাইগার দিই, টাইগার। এখন হচ্ছে যদি আমি অ্যানিমালটাকে দেখতে চাই, কপি করতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, অ্যানিমালটাকে দেখতে চাই, তাহলে দেখেন কি হয়, যে কাউ, গোট, টাইগার সবই দেখতে পাচ্ছি আমি। সেমভাবে আমি হচ্ছে গিয়ে চাইলে কাউটাকে দেখতে চাই, মানে কাউটাকে দেখতে পারি। তো কাউটাকে দেখার জন্য আমাকে হচ্ছে কি যে কাউয়ের ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। ইন্ডেক্স নাম্বারটা বলে দিলাম, এই যে আচ্ছা আমি তো মানে কাউয়েরটা হচ্ছে 0, আমি দিছি 1 বলে, এই দেখেন 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে আমি যে কাউ দেখতে পারতেছি। আমি যদি এখন আবার টাইগার দেখতে চাই তাহলে আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে। ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম, এই দেখেন টাইগার। তো সেম জিনিসটা মানে সেম ওয়েতেই এটা কাজ করতেছে। আর এটা জাস্ট একটা মেথড, এই অ্যারের একটা মেথড অফ দিয়ে আমরা ক্রিয়েট করতে পারতেছি। আর একটা মেথডও আছে, এটা হচ্ছে কি আমরা মাঝে মধ্যে ইউজ করি, আমি আপনাদেরকে জাস্ট দেখাই। এটা আমরা অ্যানিমালস হওয়ার কথা,
আমরা হচ্ছে কি এটার মধ্যে হবিস লিখে রাখি। হবিসের মধ্যে আমি হচ্ছে অ্যারে ডট ফ্রম এভাবেও ক্রিয়েট করতে পারি। এটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন আর্গুমেন্ট পাস করার আগে আমি হচ্ছে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, লেন্থ দিয়ে আমরা হচ্ছে ধরেন 5 লেন্থ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি হবিসটা দিয়ে দিলাম। হবিসটা দিয়ে আমি এটাকে যদি রান করি, দেখেন এই যে সবগুলো, আমি যেহেতু এটার মধ্যে কোনো ভ্যালু নেই, আমি বলে দিছি যে 5টা হবি, কিন্তু কি হবে আমি সেটা বলি নাই দেখে ও 5টা হবি ক্রিয়েট করছে, মানে 5টা এলিমেন্ট, এগুলোকে আমরা বলতে পারি এলিমেন্ট। এই 5টা এলিমেন্টের একটা অ্যারে ক্রিয়েট করছে যেটার মধ্যে সবই আনডিফাইন্ড। তো এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে মানে এই জিনিসটাকে বিভিন্ন পারপাসে অনেক সময় ইউজ করা হয়। যেমন হচ্ছে ধরেন আপনি অনেকগুলো, আমি এখানে একটা কাজ করি, ইন্ডেক্স, যে আমরা এখান থেকে ইন্ডেক্সটা পাবো, ইন্ডেক্সের পরে আমি একটা কাজ করি ইন্ডেক্স প্লাস 1। এখন দেখেন মানে জিনিসটা কি হয়, এই যে আমি সবগুলো ইন্ডেক্স যেহেতু 0, সবগুলোর সাথে হচ্ছে মানে 0 1 2 3 4 আমি আনডিফাইন্ড যেগুলো ছিল এগুলোর পজিশনের সাথে এক যোগ করে এরকম হচ্ছে একটা বড় অ্যারে বানাই ফেলছি। তো এটা ধরেন যদি সাপোজ এটা যদি 50 হইতো, তো আমি 1 থেকে 50 পর্যন্ত বের করতে পারতাম। এটা সেভ করছি, এই দেখেন 50 পর্যন্ত। আমি চাইলে এটার মধ্যে 2 5 যোগ বিয়োগ গুণ ভাগ করে বিভিন্ন অপারেশন চালিয়ে জিনিসটাকে ইউজ করতে পারি। তো আমি হচ্ছে গিয়ে এই যে এগুলো হচ্ছে মেথড। তো আমরা হচ্ছে গিয়ে মেইন যে দুইটা প্রিমিটিভ ডেটা টাইপ সেগুলোকে মানে আমরা শিখে ফেললাম। এখন একটা জিনিস আপনার কোশ্চেন আসতে পারে যে দেখেন আমরা যে প্রথমে যে একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম বায়ো, এটা আমরা যদি টাইপটা দেখি, টাইপ অফ বায়ো, তাহলে কি আসে দেখি। এই দেখেন টাইপ অফ বায়ো হচ্ছে গিয়ে অবজেক্ট, কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে ধরেন এই যে আমাদের এখানে একটা অ্যারে নিয়ে আসি যে ফ্রুটসটা আমরা জানি এটা একটা অ্যারে। তা আমরা যদি যখন এটা করতে যাব তখন কি হবে, তখন ও বলতেছে এইটা অনেকে অবজেক্ট। আমি জিনিসটাকে আর একটু বোঝানোর জন্য আমি পাশে লিখে দিই টাইপস অফ, এই দেখেন টাইপস অফ ফ্রুট, এটা অবজেক্ট, মানে আমরা ঠিকঠাক জিনিসে প্রিন্ট করতেছি। তো এটা কেন মানে এই ফ্রুটসটাকে মানে অ্যারেটাকে হচ্ছে অবজেক্ট বলতেছেন, এই যে আমরা ফ্রুটসটাকে হচ্ছে গিয়ে অবজেক্ট দিয়ে করাতেছি। তো এর কারণটা হচ্ছে কি আন্ডার দ্য হুড মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অ্যারেও হচ্ছে গিয়ে একটা অবজেক্ট। তো অবজেক্ট তো ইটসেলফ একটা অবজেক্ট, কিন্তু আন্ডার দ্য হুড হচ্ছে গিয়ে অ্যারেও একটা অবজেক্ট। তো যার জন্য হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট এটাকে সবসময় অবজেক্ট হিসেবেই চিন্তা করে। আমি হচ্ছে দুইটা টাইপ লিখে দিলাম। তো যাই হোক, আমরা তাহলে এটা যে একটা অ্যারে, এটা আমরা মানে এটা টাইপটা কীভাবে দেখব। তো এটা দেখার জন্য টাইপ অফ, এই যে দেখেন অ্যারে ডট ইজ অ্যারে একটা মেথড আছে, এটা দিয়ে আমি ধরেন এই যে ফ্রুটসটা যদি লিখে দিই ফ্রুটস, তাহলে হচ্ছে কি আমাকে বলবে বুলিয়ান, মানে এটা আচ্ছা সরি এটা তো বুলিয়ান হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা ট্রু বলে দিচ্ছে। তো মানে এটা যে একটা অ্যারে ইজ অ্যারে, তো আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি হ্যাঁ এটা একটা অ্যারে, এটা সত্যি কথা। আর আমরা যখনই হচ্ছে বায়োটা বসাই দিব, এই যে বায়োটা ছিল উপরে, বায়োটা বসাই দিব, তখন ও বলবে এটা অ্যারে না, এটা ফলস। এই দেখেন কি হয়, ও বলে দিচ্ছে এটা ফলস। তো এবার আমরা হচ্ছে এই অ্যারে টাইপ অফ দিয়ে আলাদা করতে পারি, যেহেতু আন্ডার দ্য হুড মানে ভিতরে দুটোই আলটিমেটলি হচ্ছে গিয়ে অবজেক্ট। তো আমরা হচ্ছে গিয়ে মানে অবজেক্ট অ্যারে এই জিনিসটা অলরেডি জেনে ফেললাম। এখন আরেকটা জিনিস হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ম্যাপ আর সেট। ধরেন এই যে এটা হচ্ছে গিয়ে মডার্ন জাভাস্ক্রিপ্টের দুটো নতুন ফিচার, যেটা হচ্ছে গিয়ে ম্যাপ। প্রথমে আসি ম্যাপ, এটা ইন্ট্রোডিউস হয়েছে কি ES6-এ 2015 সালে। তো এটা কি করে, এটা আলটিমেটলি এটা তো এখানে দরকার নেই, এটা আলটিমেটলি ওই অবজেক্টই ক্রিয়েট করে। এটা আলটিমেটলি একটা ভিতরে একটা অবজেক্ট। ধরেন জিনিসটা কেমন, এই যে স্ট্যান্ড, আমি এখানে বলতে পারি হবি, আমরা তো মোটামুটি অনেক ভেরিয়েবলের নামই দিয়ে ফেলছি, তো এখানে আমরা কি বলতে পারি, এই আচ্ছা সিটিস আমরা শহরের নামগুলো রাখবো। এখানে নিউ, তারপরে যে আমাকে ম্যাপ বলতে হবে,
নিউ, এটা যেহেতু একটা কনস্ট্রাক্টর ম্যাপ, এখন হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, আমাকে এটার মধ্যে সিটিজ ডট দেখেন সেট সেট করতে হবে। আমার কি দিয়ে সেট করতে হবে, আমি এটার মধ্যে যে ভ্যালুগুলো রাখতেছি সেটা মানে সেই হিসেবে রাখতে হবে। তো প্রথমে আমাকে বলতে হবে এটার কি, আমি মানে কোন কি দিয়ে রাখবো। ধরেন আমি হচ্ছে গিয়ে আচ্ছা এটা যেহেতু অ্যারে না, এটা যেহেতু একটা অবজেক্ট, ম্যাপ আলটিমেটলি ভিতরে একটা অবজেক্ট, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, এটাকে একটা কি বলতে হবে, এটার একটা কি দিতে হবে। কিটা হচ্ছে গিয়ে ধর আমি সিটিজটা আসলে বাংলাদেশের ক্যাপিটাল সিটিজ মানে রাজধানীগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে ধরেন বাংলাদেশের যে ক্যাপিটাল সিটি সেটার নাম আমি দিয়ে দিলাম ঢাকা। এখন হচ্ছে কি আমি যদি এটা দেখতে চাই, এই যে ধরেন আচ্ছা আমার উপরে তো কন্ট্রোল লগ আছে, আমি এটাকেই নিচে নিয়ে আসি, উপরেরটা আমার আর দরকার নেই। এখন হচ্ছে কি আমি ক্যাপিটাল সিটিজ এটা যদি দেখি তাহলে কি আসলে আমরা কি কোথাও কোনো ভুল করলাম? আচ্ছা আমি একটু দেখি আমরা কোথাও ভুল করলাম কিনা। আচ্ছা আমরা তো ভুল করিনি, আমরা হচ্ছে গিয়ে যে ভেরিয়েবলের নামটাই মানে সিটিজ নামে কিছু নাই, আমরা সিটিজের মধ্যে ডাটা রাখতেছি। এখন দেখি, এই যে দেখেন এখন এই আমাকে দেখাই দিচ্ছে ম্যাপ 1, এটা যেহেতু কনস্ট্রাক্টর দিয়ে করা ওরা হচ্ছে এইভাবে দেখায়। বাংলাদেশের ক্যাপিটাল ইয়াটা হচ্ছে গিয়ে ঢাকা। তো আমরা যদি এটা টাইপটাও দেখতে চাই, ধরেন এই এটার শুরুতে আমি লিখে দিলাম টাইপ অফ, তাহলে আমি দেখতে পারবো এটা একটা অবজেক্ট। ওর ডাটা রিপ্রেজেন্টেশনটা হয়তো আপনার কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে, যে ও এইভাবে কেন দেখাচ্ছে, আমার এখানে থাকার কথা কি আর ও এখানে কি দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে কি ও মেইনলি হচ্ছে গিয়ে আন্ডার দ্য হুড একটা অবজেক্ট, কিন্তু ও সবসময় হচ্ছে কি ওর কি ভ্যালুটাকে এইভাবে দেখাচ্ছে। এখন ধরেন আপনি মানে শুধু ভ্যালুটাকেই দেখতে চাচ্ছেন, আপনি ওর ইয়েটাকে দেখতে চাচ্ছেন না, যে ধরেন তখন আমাদের কি করতে হবে, যে গেট দিয়ে আমাকে বলে দিতে হবে যে আমি বাংলাদেশের ক্যাপিটাল সিটিটা দেখতে চাই, বাংলাদেশ। এখন হচ্ছে আমি এটাকে যদি ধরেন রান করি, দেখেন ঢাকা দেখাই দিচ্ছে। ধরেন আমার এখানে আমি একটা কাজ করি, আমি এটাকে কয়েকটা কপি করি, বাংলাদেশ ইন্ডিয়া হচ্ছে গিয়ে আচ্ছা দিল্লি বানানটা কি ঠিক আছে কিনা, DELHY দিল্লি। তারপর হচ্ছে গিয়ে এখানে দিলাম, এইখানে দিলাম গিয়ে আমি ধরেন আমি আরেকটা দেশের নাম দিতে পারি, জার্মানি মিউনিক। তো ধরেন হচ্ছে আমি এখন এই শুধু বাংলাদেশেরটাই যদি দেখতে চাই, বাংলাদেশেরটা দেখতে পারতেছি, যখন আমি জার্মানিটা দিব তখন হচ্ছে আমাকে জার্মানিটা দিয়ে দিবে ও, যে মিউনিক। তো আমরা হচ্ছে চাইলে যে শুধুমাত্র এইভাবেই রাখতে পারি ডাটা এমনটা না, আমরা হচ্ছে ধরেন এই ম্যাপের মধ্যে আমরা অবজেক্টও রাখতে পারি, শুধুমাত্র এরকম করে ডাটা রাখবো আর অন্য কিছু রাখতে পারবো না এমনটা না। ধরেন আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল সিটিজ ডট সেট, আমরা এখানে ধরেন রেখে দিলাম বাংলাদেশের মধ্যে যে আমার উপরে একটা ইয়া ছিল বায়ো, আচ্ছা বায়োটা কপি করে নিয়ে আসি জাস্ট বোঝানোর জন্য, এখানে দিয়ে দিলাম। এখন তো আর জার্মানি নাই এটার মধ্যে, আমরা জার্মানি তো সবাই করছি, এখন একইভাবে আমরা দিয়ে দিলাম। এই যে দেখেন সিটি ঢাকা বাংলাদেশ, মানে আমার ওই বায়োর ইনফরমেশনটা আমি দেখতে পারতেছি, এই যে সিটিজ ডট গেট এই ওয়েতে। তো এটা গেল ম্যাপ। আর একটা হচ্ছে গিয়ে সেট নামে একটা জিনিস আছে, সেই সেটের কাজটা কি আমি একটু দেখি। সেট ES6 এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর একটা, আমি হচ্ছে কনস্ট্রাক্টর এটা পাশে লিখে ফেলি। কনস্ট্রাক্টর আপনারা কিভাবে চিনবেন, সামনে ইয়া থাকলেই মানে নিউ থাকলে মনে করবেন বুঝে নেবেন যে এটা একটা কনস্ট্রাক্টর। তো এই যে ধরেন সেটের ক্ষেত্রে কি, সেটের ক্ষেত্রে জিনিসটা অনেকটা সিমিলারই, কিন্তু সেট একটা মানে একটা সিরিয়াস লেভেলের প্রবলেম সলভ করে, সেটা হচ্ছে গিয়ে
সে সে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করে দেয়। যেমন হচ্ছে ধরেন এই যে নিউ সেটের মধ্যে ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে এখানে একটা অ্যারে রাখলাম, অ্যারের মধ্যে হচ্ছে গিয়ে আমি 1 2 3 4 5 তারপর আবার 2 তারপর আবার হচ্ছে 1 এরকম দিয়ে দিলাম। এখন আমি যদি এটার আউটপুটটা দেখতে চাই নাম্বারের, তো দেখেন নাম্বারস, তো হওয়ার কথা নাম্বারস, কারণ অনেকগুলো নাম্বার। এখন যদি আমি এটা দেখতে চাই দেখেন কি হয়, এখানে আমি কি দেখতে পাচ্ছি 1 2 3 4 5। আমার যে এখানে দুইবার রিপিট হয়েছে, 1 যে দুইবার রিপিট হয়েছে, এটা কিন্তু ম্যাটার করতেছেন। বা ধরেন 2 যদি 10 বারও হইতো, 2 2, তাহলেও কিন্তু প্রবলেম ছিল না, কারণ হচ্ছে কি সবসময় ইউনিক ভ্যালুগুলোকেই রিটার্ন করবে। দেখেন ও সবসময় ইউনিক জিনিসটাই করবে, রিটার্ন করবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে গিয়ে ধরেন যে আপনারা যখন কোনো একটা অ্যারে ক্রিয়েট করতেছেন, তো সেটার মধ্যে যখন আপনি কোনো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে দিবেন, ধরেন এনি অ্যারে আমি নামে একটা অ্যারে ক্রিয়েট করলাম, নিউ অ্যারে, এটার মধ্যে যখন আপনি কোনো একটা সিঙ্গেল প্রপার্টি দিয়ে দিবেন, ও কি করবে, মানে যে ধরেন 1 দিয়ে দিলাম, সেক্ষেত্রে ও কি করে, মানে ওর বিহেভিয়ারটা আমি আপনাকে একটু দেখাই। এই যে আমি জাস্ট এখন যদি অ্যারেটা দেখতেছি, সেক্ষেত্রে ও হচ্ছে গিয়ে একটা মানে অ্যারে ক্রিয়েট করে যেটার মধ্যে মানে শুরুর ইন্ডেক্সটা খালি, এটার মধ্যে কিছুই নাই, অনেকটা নাল টাইপের আপনি চিন্তা করতে পারেন। দেখেন এই যে 1 এমটি আইটেম, কোনো কিছুই নাই, বাট ওর জায়গাটা নিয়ে বসে আছে। তো ধরেন আপনি এখানে নাম্বার দেওয়ার জায়গায় আপনি এখানে দিলেন গিয়ে একটা নামই দিয়ে দিলেন, তখন কি হয়, তখন আমরা দেখি জিনিসটাকে, তখন কিন্তু আবার এটা সুন্দর মতো একটা অ্যারে ক্রিয়েট করে ফেলে, কারণ ও তখন বুঝে যে আচ্ছা ঠিক আছে, ও আমাকে একটা অ্যারে ক্রিয়েট করতে বলছে, এই ইনফরমেশন দিয়ে। কিন্তু যখনই আপনি নাম্বার দিতে যাবেন, তখনই হচ্ছে গিয়ে এই ঝামেলাটা বাদ দেয়। জিনিসটা জাস্ট আপনাদের দেখায় রাখলাম। এনিওয়ে, তো আমরা হচ্ছে গিয়ে সেটও দেখে ফেলছি। এই সেটগুলো আপনারা হচ্ছে গিয়ে একটু গুগলে সার্চ টার্চ করে আপনারা হচ্ছে গিয়ে এই ইনফরমেশনগুলো দেখবেন। সেটেরও কিছু এরকম মেথড আছে, যেমন হচ্ছে ধরেন এই যে আমি নাম্বারসের পরে যে ডট দিলে দেখেন এন্ট্রিজ, অ্যাড, ক্লিয়ার, তো আমি সেই অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আর অনেক কিছুই করতে পারি। জাস্ট জিনিসটা দেখে রাখেন, আমরা এই জিনিসগুলো সামনে যখন প্র্যাকটিক্যালি ইউজ করবো তখন আপনি জিনিসটার ব্যাপারে আরও ডিটেলে জানবেন। ও ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি হচ্ছে গিয়ে আরও শর্ট করে হচ্ছে গিয়ে ছোট্ট দুইটা জিনিস দেখাই ফেলি। সেটা হচ্ছে গিয়ে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন হচ্ছে গিয়ে এক ধরনের অবজেক্ট। তো ফাংশনটা কিভাবে একটা অবজেক্ট, আর ফাংশন কিভাবে লেখা দেখেন, যে ফাংশন লিখতে হয় এভাবে। ফাংশন, আমি ধরেন একটা ফাংশনের নাম দিলাম, সেটার কাজ হচ্ছে সবকিছু অ্যাড করা। তো এখানে হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা জিনিস অ্যাড করবো, এই যে নাম্বার 1, আচ্ছা আমি নাম 1 নাম্বার নাম, বা আমি হচ্ছে আপাতত আমার প্যারামিটারের দরকারই নেই। এই যে দেখেন এইখানে এই যে ব্র্যাকেটটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে ব্র্যাকেটটার সাথে কিন্তু অবজেক্টের একটা মিল আছে। তো এখন এটা প্রত্যেকটা ফাংশনেই হচ্ছে মানে কিছু না কিছু রিটার্ন করে। ধরেন আপনারা যদি কোনো ফাংশনে দেখেন যে ও কোনো কিছু রিটার্ন করতেছে না, তাহলে মনে করবেন ওটাও একটা জিনিস রিটার্ন করতেছে, সেটা হচ্ছে ভয়েড। তো আমাদের এই ফাংশনে কিছু একটা জিনিস রিটার্ন করাইতে যাচ্ছি আমরা, বা আমরা হচ্ছে এটার নাম অ্যাড না দিয়ে আমরা এটার নাম দিতে পারি গ্রিট, আর এটার মধ্যে একটা নাম দিয়ে দিতে পারি নেম। তারপর আমি এটার মধ্যে একটা টেমপ্লেট স্ট্রিং বসাই, মানে হ্যালো। তারপরে টেমপ্লেট স্ট্রিংয়ের ব্যাপারটা কিন্তু আমরা জানি। এখন ধরেন হচ্ছে গিয়ে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেললাম। তো ফাংশনটাকে আমার ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে কি আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি সে হ্যালো। তারপর হচ্ছে কি আমি যে গ্রিড ফাংশনটা নিলাম, নিয়ে হচ্ছে আমি এটার মধ্যে ধরেন আমি আপনার নাম আমার নামই দিয়ে দিলাম, তো আপনার নাম ঠিক জানি না। তো এখন হচ্ছে আমি সে হ্যালো যদি দিয়ে দিই, তাহলে দেখেন কি হয়, হ্যালো তুষার। তো আমি হচ্ছে সে হ্যালো যদি টাইপটাও দেখি, টাইপটাও বলবে ফাংশন, টাইপটা ও বলবে আচ্ছা এটা রিটার্ন করতেছে হচ্ছে ফাংশন, যার জন্য হচ্ছে গিয়ে ও বলতেছে এটা কি। এই যে আমরা এটাকে বলে ফাংশন ইনিশিয়ালাইজার। ফাংশন সম্ভবত ইনিশিয়ালাইজার বানান কি ঠিক আছে, আচ্ছা যেটাই হোক, ফাংশন ইনিশিয়ালাইজার। আর হচ্ছে
আমরা হচ্ছে এখানে ফাংশনের ভ্যালুটাকে এটার মধ্যে রাখতেছি, যার জন্য হচ্ছে আমাকে স্ট্রিং দেখাই দিচ্ছিল। তো আমি একটা কাজ করি, এটার মধ্যে যে টাইপ অফ গ্রিড, এটা যদি দেখি তাহলে দেখেন ও ফাংশন দেখাচ্ছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনগুলো হচ্ছে গিয়ে একটা অবজেক্টেরই একটা ধরন। যেমনটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে আপাতত একটা ফাংশনের সাথে পরিচয় হইলাম, এটা ফাংশন ইনিশিয়ালাইজার, আর একটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে কি আমরা ধরেন আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আমি যে সে হ্যালো এটাকে আপাতত একটু সরাই ফেলি, এই জিনিসটাকে ইউজ করে সে বা রেজাল্ট আমি একটা ফাংশন, এই ফাংশন সেক্ষেত্রে হচ্ছে যে আমার ফাংশন কিওয়ার্ডের পরে এটা আলাদা করে নাম দিতে হবে না। রেজাল্ট এখানে হচ্ছে আমি নাম্বার, num1, num2, তো এইটার মধ্যে আমি কি করতে পারি, রিটার্ন করতে পারি হচ্ছে গিয়ে কি রিটার্ন করতে পারি, আমি num1 প্লাস num2। এখন ধরেন আমি যদি রেজাল্টটা মানে দেখতে চাই যে রেজাল্টটা আসলে কি আসে, তাহলে আমাকে কি করতে হবে, যে রেজাল্ট এটাকে আমার কল করতে হবে। কল করে এই যে দেখেন আমাকে হচ্ছে 5 আর 6 আমি দিয়ে দিলাম, তাহলে আমি এটা যদি প্রিন্ট করি 11 হওয়ার কথা 11ই হইতেছে। তো আমরা হচ্ছে খুব সিম্পলভাবে একটা ফাংশন ক্রিয়েট কীভাবে করে ওটা দেখলাম, আর এটা যে কি মানে অবজেক্ট, আন্ডার দ্য হুড অবজেক্ট, এই জিনিসটা আমরা দেখবো। তার আগে আমরা হচ্ছে ফাংশনে একটা ইনিশিয়ালাইজার আছে, ওই জিনিসটা একটু দেখি। ধরেন হচ্ছে গিয়ে ব্যালেন্স নামে আমি একটা জিনিস রাখলাম। এইটার মধ্যে কি হবে, আমার হচ্ছে গিয়ে আমার কাছে আছে কত টাকা আর আমার হচ্ছে গিয়ে কত টাকা খরচ হয়েছে ওই ভ্যালুটা আমরা দিব। সো যে নিউ ফাংশন দেখেন এটার মধ্যে কি হচ্ছে, এ আর বি, আর এটা এখন হচ্ছে এটার মধ্যে আমাকে বলে দিতে হবে যে এটা কি রিটার্ন করে, তো রিটার্ন এ মাইনাস বি। এখন দেখি জিনিসটা কিভাবে কাজ করে। তো ধরেন আমার এই যে ব্যালেন্স, আমি এটাকে ব্যালেন্সটা দিয়ে দিলাম। আমার কাছে যে টাকা আছে তার থেকে তো আমি বেশি খরচ করতে পারবো না। আমি ধরেন যে 10 টাকা ছিল, আমি 6 টাকা খরচ করছি। এখন হচ্ছে আমি এটা আউটপুট একটু দেখতে চাই, এটা আউটপুটটা কোন জায়গায় কি আমি ভুল করছি, এ আর বি। আচ্ছা আমি একটু দেখি কোথাও ভুল। আচ্ছা আমি একটা ছোট্ট ভুল করে ফেলছি। আমার হচ্ছে গিয়ে এভাবে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদা যেহেতু ভেরিয়েবল, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই একটা ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল না, আলাদা আলাদা প্যারামিটার, যে এই ফাংশনের মধ্যে যে জিনিসগুলো যাচ্ছে এগুলো প্যারামিটার। তো আমি হচ্ছে দুইটা ভ্যালু পাস করতেছি, সেই ভ্যালুটাকে ও মাইনাস করে আমাকে দিয়ে দিচ্ছে, যেটা আমার হচ্ছে ব্যালেন্স। আমি 10 টাকা আমার কাছে ছিল, আমি 6 টাকা দিয়ে কিছু একটা জিনিস কিনছি, এখন হচ্ছে আমার কাছে থাকার কথা 4 টাকা। এখন দেখি এটা কাজ করে কিনা। এখন কি বলতেছে, এখন বলতেছে রিটার্ন এ মাইনাস বি এখানে। আচ্ছা এটাকে আনডিফাইন্ড ইয়া করতেছে। আমরা একটা কাজ করি, এই দেখেন কোথায় কোথায় ভুল করছি, রিটার্ন। আচ্ছা হ্যাঁ, এখন ধরেন আমি যদি এটাকে দেখে দেখেন 4, আমি যদি এটার ভ্যালুটাকে সাপোজ আমি এখানে এটাকে আমি বললাম যে আমার কাছে 70 টাকা ছিল, আমি যার মধ্যে 30 টাকা দিয়ে কিছু খাই ফেলছি, 30 টাকা আমি ধরলাম 20 টাকা দিয়ে কিছু একটা খাই ফেলছি। এখন আমার কাছে থাকার কথা 50 টাকা, দেখেন 50 চলে আসছে। আচ্ছা একটা ফাংশন যে একটা মানে আন্ডার দ্য হুড একটা অবজেক্টের মতো কাজ করে, এই জিনিসটাকে মানে আমরা জানতে চেয়েছিলাম যে এই জিনিসটা কীভাবে কাজ করে। তো এই ধরেন আমরা একটা কার নামে একটা জিনিস একটা মানে ভেরিয়েবল রাখলাম, এটাকে আমি বড় হাতের লিখতেছি, এর কারণটা আমরা একটু পরে দেখব। এখানে হচ্ছে ব্র্যান্ড, গাড়ির একটা ব্র্যান্ড আর একটা মডেল থাকতে পারে, মডেলের পরে এই যে দেখেন এখন আমি বলবো দিস ডট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে দিস ডট মডেল ইকুয়াল টু মডেল। এখন ধরেন হচ্ছে গিয়ে ধরেন আমি ইনস্ট্যান্ট মাই কার, এটার মধ্যে আমি হচ্ছে গিয়ে এই ফাংশনটা হচ্ছে আমি দেখব। তো আমাকে এখানে নিউ লিখতে হবে, কারণ আমরা হচ্ছে গিয়ে এটাকে একটা কনস্ট্রাক্টর বানাই ফেলছি অলমোস্ট। তো নিউ কার,
কারের নাম দিয়ে দিলাম, ধরেন ব্র্যান্ড হচ্ছে টয়োটা, আর গাড়ির মডেলটা হচ্ছে গিয়ে করোলা। এখন দেখি আমার মাই কার্ডটা কেমন দেখায়। এখন দেখি আমার মাই কার্ডটাকে কেমন দেখায়। এই যে আমি এটা প্রিন্ট করলাম, এই যে এই দেখেন ও কিন্তু আমাকে একটা সুন্দর মতো অবজেক্ট ক্রিয়েট করে দিছে। তো এখন আমি একটা কাজ করতে পারি যে আমি হচ্ছে গিয়ে মানে এটার মধ্যে আমি এটা দিয়ে হচ্ছে গিয়ে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি। মানে এটাকে আমরা একটা ব্লু প্রিন্ট হিসেবে চিন্তা করতে পারি যে এটা একটা ব্লু প্রিন্টের মতন, বা এটা একটা মানে কাইন্ড অফ ফ্যাক্টরির মতো। এটা দিয়ে আমরা অনেক ইনফরমেশন ক্রিয়েট করে নিতে পারি। আমাদের ম্যানুয়াল জাস্ট হচ্ছে ভ্যালুগুলো পাস করে দিব এখানে, আর হচ্ছে ও আমাকে এরকম অবজেক্ট বানাই দিতে থাকবে। জিনিসটা খুবই সিম্পল। আর আরেকটা ফাংশনের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে গিয়ে আন্ডার দ্য হুড হচ্ছে গিয়ে আলটিমেটলি একটা অবজেক্ট, মানে এটা হচ্ছে গিয়ে অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে মানে এই জিনিসটা কাজ করে। তো আমরা হচ্ছে এটা কাজ করি, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি। ক্লাস আমি ক্লাস, আর হচ্ছে গিয়ে যখন আপনি এই টাইপের জিনিসগুলো তৈরি করবেন, মানে কনস্ট্রাক্টর তৈরি করবেন, তখন আপনাকে প্রথম যে এটার নামটা ক্যাপিটাল লেটার দিতে হবে। যে পার্সনের পরে হচ্ছে গিয়ে আমি এই যে ক্লাস দিয়ে ফাংশনের মতোই দেখতে অনেকটা জিনিসটা। এখন হচ্ছে এটার মধ্যে আবার আমাকে কনস্ট্রাক্টর লিখতে হবে। কনস্ট্রাক্টরের মধ্যে আমি ধরেন দিয়ে দিলাম পার্সনের নেম আর হচ্ছে গিয়ে এজ, আরও ইনফরমেশন থাকতে পারে। হচ্ছে এইটার মধ্যে আবার আর একটা ব্র্যাকেট দেখেন, ক্লাস হচ্ছে ওই অবজেক্টের মতো দুই পাশে দুটো ব্র্যাকেট আছে, আবার এটার মধ্যে আবার একটা কনস্ট্রাক্টর আছে। এখন এইটার মধ্যে ওই যে সেম ওয়ে দিস ডট নেম ইকুয়াল টু নেম, তারপরে হচ্ছে গিয়ে দিস ডট এজ ইকুয়াল টু এজ। তো এখন হচ্ছে কি আমার এই জিনিসটা যে কাজ করতেছে, তো এই জিনিসটা আমি বোঝার জন্য হচ্ছে একটা কাজ করি, পার্সন পার্সন 1। আমি আপাতত হচ্ছে আর কোনো কিছু আমার মনে পড়তেছে না মাথায়, এর জন্য আমি পার্সন 1ই দিলাম। এই যে দেখুন পার্সন, নিউ পার্সন দেওয়ার পরে আমাকে বলতে হবে ওর নাম আমি দিলাম মার্ক, আর ওর বয়স দিলাম গিয়ে সাপোজ 35। এখন হচ্ছে আমি পার্সন 1কে যদি দেখতে চাই, তো দেখেন আলটিমেটলি ও আমাকে কি রিটার্ন করবে। দেখেন ও কিন্তু আমাকে সেই আগের মতো একটা অবজেক্ট রিটার্ন করতেছে। তো এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অনেক কিছু হয়তো বা মানে এখনই বুঝবেন না, এই যে ক্লাস ফাংশন এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, জাস্ট জিনিসগুলো দেখে রাখেন। আপনারা এরকম ছোটো ছোটো ফাংশনও তৈরি করার চেষ্টা করেন। তবে অবশ্যই যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে এরকম অবজেক্ট ক্রিয়েট করবেন, আর হচ্ছে অ্যারে ক্রিয়েট করে সেগুলোর ডাটাগুলোকে অ্যাক্সেস করার ট্রাই করবেন। আমরা এটা মানে এই দুইটা আলাদা আলাদা অবজেক্ট আর অ্যারের আমাদের আলাদা ভিডিও থাকবে, ওটার মেথডগুলো আমরা জানবো। কিন্তু ইনিশিয়ালি হচ্ছে আপনি জিনিসগুলোর সাথে পরিচয় হওয়ার জন্য, জিনিসের সাথে অভ্যস্ত হওয়ার জন্য আপনি এই জিনিসগুলো মানে অ্যাটলিস্ট এইগুলো তো হচ্ছে আপনি মানে যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসগুলোতে কমফোর্টেবল না হবেন অ্যাটলিস্ট 3-4 বার ট্রাই করবেন। আর এইগুলো আপনি দেখে রাখতে পারেন, একবার করে হলেও জিনিসটা আপনি কোড করে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমাদের আবার হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো।